মোটামুটি আমরা পৌঁছে গেছি। আমরা 5 জন আছি এখানে। আমাদের ভ্যান অলরেডি ছেড়ে দিয়েছে, এই যে ভ্যান অলরেডি ছেড়ে দিয়েছে। 5 জন, ওদিকে অরবিন্দুরা আছে, আমরা আছি, ঠিক আছে। আর মানে ভাবা জলে এত গরম, মানে ভাবা যায় না। আর সঙ্গে আমাদের রতনদা আছে। হ্যাঁ, রতনদা বয়স হয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু কিছু করার নেই। রতনদা বলছে যে কোথায় নিয়ে যাচ্ছিস, চলো না তাকে ঘুরে আসি। সঙ্গে বলে দিলাম আমাদের অরবিন্দ তো একটু রেগে গেছে, তার কারণ আমরা যে গাড়িটা এসেছি গাড়িটা প্রচুর জার্কিং করে। অরবিন্দা মাথা গরম হয়ে গেছে অরবিন্দা। হ্যাঁ, প্রচুর মাথা গরম হয়ে গেছে এখন। গরমকালে গরম হয়ে গেছে, মানে কিছু বলা যাবে না। শ্যামলদাকে ফোন করি, শ্যামলদাকে অলরেডি আগে থেকে বলা আছে আমার বাইনোকুলারটা বার করো। অরবিন্দা, বাইনোকুলারটা সঙ্গে দেখো। আমরা একটু পাখির খাওয়া দাওয়া করছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড রোদ। এখানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই মোটামুটি পেট করছি। এবার বোটে উঠবো। শ্যামলদা এসে গেছে, শ্যামলদাও আছে, এই শ্যামলদা চলো। শ্যামলদা আসো, আমি বোটে তেল ঢুকিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আমরা ঘাটে চলে এসেছি, পাখিয়ালয় ঘাটে। অরবিন্দা উঠছে, আমাদের বোর্ডে আমরা মোটামুটি উঠছি। এদিকে রতনদাও আছে, আমরা এখন যাব পাখির জঙ্গলে। সঙ্গে থেকো। এখানে বোর্ডে উঠতে গেলে, বোর্ডে ওঠার আগে পেমেন্ট করতে হয়, পেমেন্ট বিল রেডি করতে হয়, তারপরে বোর্ড। আর এটা হচ্ছে রাস্তা, এটা এখান থেকে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে ঘাট, এখান থেকে আমরা নৌকায় উঠবো। আর এখানে পেমেন্ট করছি, পেমেন্ট করে তারপরে জঙ্গলে যাব, পাখির জঙ্গলে। 4 ঘন্টা আমরা নিয়েছিলাম। সঙ্গে থেকো। ঠিক আছে, তোমরা দেখো অরবিন্দা আছে, বিদ্যুৎ আছে, রতনদা, আমাদের শিবুদা আছে। শিবুদা আমাদের সাথে আজকে প্রথম ট্যুরে এসছে। জানি না শিবুদা কেমন লাগছে এতক্ষণ আমাদের সাথে? দারুণ লাগছে, দারুণ। আর আমরা যার বোর্ডে উঠেছি খুব পরিচিত এবং খুব বিখ্যাত, ঠিক আছে। সেটা না গেলে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। সে যাবে না, শ্যামলদাই একা। তোদের শশা আমরা পাখির জঙ্গলে আগে যাওয়াটা দরকার। হ্যাঁ, সঙ্গে দেখো, দেখে নাও।
গুড মর্নিং। বিবায়ন জঙ্গলে সবাইকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ আমরা অ্যাকচুয়ালি পাখির জঙ্গলে ঢুকছি। শ্যামলদার সাথে আমার কথা হয়েছিল প্রথমে। শ্যামলদা বললো যে পাখির জঙ্গলে আগে আমরা যাব, তারপরে শূন্যখালি সজনেখালি রেঞ্জে যাব। তো জঙ্গলটা কতটা ভয়ানক তোমরা জানো, এর আগেও ভিডিওতে তোমরা দেখেছো। কিন্তু এই জঙ্গলটা একটু আলাদা, কারণ এখানে হেতাল পাতা খুব একটা বেশি নেই। এখানে লোকালয়ে বসবাস একটু থাকে, যার জন্যে বাঘের উপদ্রবটা বেশি নেই। বাঘটা আছে হচ্ছে দোবাকির দিকে, যেটা আমরা এর পরে যাব। কিন্তু এখন যে জঙ্গলটা যাচ্ছি ওখানে প্রচুর পাখি শীতকালে আসে, প্রচুর পাখি শীতকালে দেখা যায়। আর আমাদের চোখে অনেক পাখি পড়েছিল, যদিও আমরা শীতকালে যাইনি, তখন অনেকটা গরম পড়ে গেছিলো। তো যাই হোক, সব মিলেমিশে খারাপ কিছু লাগেনি, খুব ভালো লেগেছে। সেই পুরনো খাড়ি, সেই পুরনো জঙ্গল, মানে ভাবা যায় না। সুন্দরবনকে তো আমি আগাগোড়াই ভালোবাসি, আর আশা করি তোমরাও ভালোবাসবে। এখন আমি দেখেছি, লক্ষ্য করেছি সুন্দরবনকে নিয়ে অনেকে অনেক কিছু রিসার্চ করছে, অনেক ভিডিও দেখি। আগে এত ভিডিও ছিল না বা এত রিসার্চ ছিল না, কিন্তু খুব ভালো লাগে যে সুন্দরবনকে সবাই অ্যাকসেপ্ট করে এত সুন্দরভাবে এত রকমভাবে ভিডিও, প্রত্যেকটা লোকেশানে কোথায় বাঘ আছে, কোন খাড়িতে বাঘ নেই, হ্যাঁ, কোথায় গেলে মানুষ খুব ভালোভাবে সময় কাটাতে পারবে ছুটির দিন, একটা দিনে। তো আমরা মোটামুটি পাখির জঙ্গলে ঢুকছি, তোমরা সঙ্গে থেকে। দেখতে পারো খুব সুন্দর। পাখির জঙ্গলে ঢোকার মুখে হঠাৎ করে আমরা সুন্দর দুটো পাখি দেখতে পেয়েছিলাম। অস্ট্রেলিয়ান বক, বকটা হোয়াইট কালারের দেখতে, আর ঠোঁটটা অনেকটা সেই সাপের মতো বেঁকা, ব্ল্যাক কালারের, মানে সে অদ্ভুত দেখতে। আমার সত্যি খুব দেখে, মানে আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম। তা শ্যামলদা বললো দাঁড়াও আমি নৌকোটা একটু ওই দিকটা নিয়ে যাই, তাহলে তোমরা ভালোভাবে দেখতে পারবে। তো ওরা অ্যাকচুয়ালি কি, যেহেতু আওয়াজ পেয়েছে, ওরা সংযত হয়ে গেছিলো, তো খুব বেশি ভালোভাবে আমরা দেখতে পাইনি। যতটা পেরেছি দূর থেকে দেখেছি, আর কাছে হালকা দেখতে পেয়েছি। তারপরে ওরা হঠাৎ উড়ে চলে গেল আমাদেরকে দেখে। বাট এরকম অ্যাকচুয়ালি কি, এরা একটু নিস্তব্ধ জায়গা পছন্দ করে, খুব সুন্দর আর যার জন্যে দেখো। এই জঙ্গলটা সম্পূর্ণ নিস্তব্ধ। এখানে খুব মানুষের আনাগোনা খুব কম, হ্যাঁ, তার জন্যে প্রচুর পাখিরাও এখানে আসে, এসে এখানে থাকে, আবার চলে যায়। তো তারাও দেখে আস্তে 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 আমাদেরকে দেখে দেখার মতো। সরে গেল এবং উড়েও চলে গেল। সেই ধরনের পাখি তোমাদেরকে আমি চেষ্টা করব পরে ভালোভাবে দেখানো। আমি একটা ভালো ক্যামেরা নিচ্ছি, ক্যামেরা দিয়ে যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করি, তোমরা জানো। তো শেষমেশে আমরা পাখির যে খাড়িটা আছে, অ্যাকচুয়ালি পাখির জঙ্গলে যে মেন খাড়িটা আছে, খাড়িটা খুব নিস্তব্ধ ছিল। তো সেই খাড়িতেই আমরা যাব। নদীটা অনেকটাই বড়, মানে এই নদীটা তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে এপার থেকে ওপার কতটা চওড়া। তো সঙ্গে থেকো।